বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান গণেশের জন্ম কিভাবে হয়েছিল? তবে চলুন জানা যাক। ভগবান গণেশের জন্ম কৈলাস পর্বতে হয়েছিল। একদিন মাতা পার্বতী স্নান করার পূর্বে হলুদ লাগিয়েছিলেন নিজের গালে, আর একটি বালকের পুটলি তৈরি করেছিলেন এবং সেই বালককে মাতা পার্বতী প্রাণদান করেছিলেন। আর এভাবেই হয় ভগবান গণেশের জন্ম। এরপর মাতা পার্বতী স্নান করার জন্য ভিতরে যান এবং গণেশকে সেখানেই পাহারা দেওয়ার জন্য আদেশ দেন, কেউ ভিতরে আসতে না দেওয়ার জন্য। কিছু সময়ের পর বাবা মহাদেব মাতা পার্বতীর সঙ্গে দেখা করার জন্য আসেন, কিন্তু বাবা মহাদেবকে ভিতরে যেতে বাধা দেন। এর জন্য ভগবান শিবের সঙ্গে গণেশের প্রচন্ড যুদ্ধ শুরু হয়, যার ফলে বাবা মহাদেব অত্যন্ত ক্রোধের ফলে গণেশের মস্তক ছেদন করে দেন। এই অবস্থায় দেখে মাতা পার্বতী অত্যন্ত ক্রন্দন শুরু করেন এবং অত্যন্ত ক্রোধিত হয়ে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিনষ্ট করছিলেন। তখন ভগবান শিব গরুড়জিকে বলেন, তুমি উত্তর দিকে যাও, আর যে প্রাণী এই দিকে মাথা করে শুয়ে থাকবে তার মস্তক ছেদন করে নিয়ে আসবে। বাবা মহাদেবের কথা মতো উত্তর দিকে যায় এবং একটি হাতিকে দেখে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। গরুর তার মস্তক ছেদন করে নিয়ে আসে এবং বাবা মহাদেব গণেশের উপর রেখে পুনর্জীবিত করেন। আর ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তবে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সকল বন্ধুর মাঝে পৌঁছে দেন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব।